Okay, here we enter the vlogging zone. এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছেলে চুপচাপ বসে বসে খেলাতে মগ্ন এবং এখানেতে দুজন বসে রয়েছে। এখানে একজন ওকে, আর এখানে সুকন্যা এখানে একজন রিল বানানোতে ব্যস্ত। কিরকম প্ল্যানিং চলবে শুনে ডিরেক্টর স্নেহা। এনাদের এনার্জি এর মধ্যেই শেষ হয়ে গেছে। স্ক্যাম এখনো এনাদেরকে একটুও খাটাননি। আর ওইদিকে বিপাশা আর দেবু রিলেতে কি কি ক্যারেক্টার প্লে করবে সেটা নিয়ে মত, ইনি কোনো কিছুতেই নেই। এখানে এনারা দুজন You are always welcome. আমরা আবার চলে এসেছি নতুন একটা ফিল্ডে এবং এই বছর আমরা চলে এসেছি জাজপুরে। কিন্তু আমরা কিন্তু জাজ করছি না কোনো জায়গাটাকে, আমরা এখন আসি হোটেলে এবং আমরা হোটেলের আসি কোন তলাতে সেটা আমি বুঝতে পারছি না, কারণ ইংলিশ আর বাংলাগুলো খুবই গুলিয়ে যায়। আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি, যেটাকে ইংরেজিতে স্টেয়ারকেস বলে। সো প্লিজ ডোন্ট স্টেয়ার অ্যাট মি when I'm jogging on the when I'm jogging inside the building. And what's happening? কিছুই ঘটছে না বেসিক্যালি, আমি নিজেই ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ কাম নাই। কালকে আমরা ফিল্ডে বেরোবো, তো খাবার দাবার সব এরা সব গোছাচ্ছে। আমি এদিকে মানে আমার তো কোনো কাজ থাকেই না কখনোই না, তো আমি এমনি ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড এবারে ফিল্ড আমাদের লাস্ট ফিল্ড, তো আশা করবো কোনো গন্ডগোল না পাকিয়ে ব্লগটা ভালো করে শেষ করার। এবং এই ফুটেজটা শেষ করছি এই বাঁদরের মুখটা দেখিয়ে। দেখুন, জানো না ওকে আমি কী বলে সম্বোধন করলাম। অবস্থা কতটা খারাপ হলে বাথরুমে দাঁড়িয়ে ব্লগ করতে হয়, ব্লগ করার বিন্দুমাত্র সুযোগ নাই, সেই জন্য এই অবস্থা। যাই হোক, নিজেকে নিয়ে ব্লগটাই কোথায় করছি সেটা আর যায় আসে না। তো আমরা আজকে আবার তৃতীয় দিনে বেরিয়ে পড়েছি ফিল্ড করতে, কিন্তু ফিল্ড করার সময় তো আর ক্যামেরা খোলা যাবে না, তাই ওকে বাই। অবশেষে we have got the scope. ব্লগ করছি গাইস, we have got the scope. Oh my god. গাইস গাইস পাচ্ছি না ফিল্ডে, তার মধ্যে কষ্ট করতে কিছু করার নেই। হ্যাঁ ভাই, ফিল্ড ম্যানেজার বলে আমার আরো শরীর খারাপ লাগছে। মুখটা একটু দেখা, সব তো চাপা চাপাই কেটে গেল। মুখ দেখাতে পাচ্ছি না, একবার সাদা হয়ে গেল। আরে তোরা হারিয়ে গেলি যে। ম্যাম চলে এসছে, আর ভিডিও করা যাবে না। ইট সিমস অ্যাজ ইফ উই আর রিটার্নিং এতদিন পর, মানে এতক্ষণ পর। পেছন থেকে যদি দেখুন কিভাবে ভাঙতে ভাঙতে ছেলেটার মাথাটাই খারাপ হয়ে গেছে। সে আমরা ওকে ফেলে রেখে এগিয়ে যাব, চল তো আমরা ওকে ফেলে রেখে এগিয়ে যাব, কারণ আমরা আর ভাঙা পছন্দ করছি না। এই ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। আগে তেলের শেষে ভাঙলো বলে কুকুর পরে রাগ করো। আর তারপর লাইনটা আর বললাম না, তোমরা যে সব ধেরে খোকা পাথর ভেঙে ভাগ করো তার বেলা। তেলের শেষে ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা পাথর ভেঙে ভাগ করো তার বেলা। এই দিকটা ঘোরে আমাদের দিকে। হাতির পটি, আমি হাতির পটি চিনি এক্সপার্ট। দেখুন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা হাতির পটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকল ছোবড়া গুলো, নারকেল ছোবড়া। বিকিপার একটু মুখটা দেখান। সিরিয়াসলি কেন হাতি যায়? হ্যাঁ এটা রিসেন্ট রিজার্ভ ফরেস্ট। অনির্বাণ দেখিয়ে দাও এটা কি নারকল ছোবড়া। নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস করে একটু এক্সপার্ট কথাবার্তা দিয়ে দাও। ওরে বিতম তো বাসে, তাহলে এটা কি করে হলো? এটা তো হওয়ার কথা ছিল না। আজকে বেঁচে গেছি না। ব্যাপারটা হচ্ছে যে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে। কি বুঝতে পারছিস আমি এগুলো ভিডিওতে দিতে পারবো না, একটু
কাট আউট। বলছে কি ভালো ফিল করলাম রে। না রে আমরাই সেই সবার। না রে, আমরা অনেক পেছনে ফেলে এসেছি সবাইকে। কিন্তু আমি পিছনে কাউকে দেখতে পাচ্ছি না তো। আসলে আবার পাথর ভাঙছে। এইটা হচ্ছে সেই নয়নতারা ফুলটা যেটা মহাদেবের বিষ পান করেছিল। এটা নীলকণ্ঠ হতে হতে হয়নি। সুন্দর। আসলো না বিকজ অফ বাজে ফোন কোয়ালিটি। আমি আগে একটা ছবি তুলেছি। স্যামসাং হয় না। হয়েছে। হাতির জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। দেখুন ছবির ঝোঁকে কেমন করে ছুটছে এই মেয়েটা। গ্রুপ দেখুন এভাবে আমিও জয়েন হয়ে যাচ্ছি এভাবে ধারাস করে। ভাই এইটা দেখ কি সুন্দর। এবার ডান দিকে না বাম দিকে? দেখুন ফোন খুলতে অসমর্থ এই ব্যক্তি। রাস্তায় আমাদের হাতি মেরে দিচ্ছে কিন্তু আরে ওটাই তো মেইন একটাই মাথা নাড়িয়ে। দেখুন যে কোনো মুহূর্তে যেখান থেকে খুশি হাতি বেরিয়ে যেতে পারে, কিন্তু আপাতত ইনিকে অনলি ওয়ান যে সবথেকে বেশি সাফার করছে ব্রো। দেখুন দুটো ক্যাসেল কে এই করিস না, এই কিলো করেছে। দেখুন আমি কিরকম চাকা ছাড়াই গড়াচ্ছি। বাস 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 বাস। দেখুন এই দুটো লাল বাঁদর আর সাদা গ্যাজেলকে করিস না। এই ফটো সেশন কি এদের এখনো শেষ হয়নি? আমার ফোনটাই করতে আমরা আসবো। আবার ব্লক করে দিচ্ছে দেখ। পেস মেকার। দেখুন এই ছেলেটাকে, এই ছেলেটা কেন ডাকছে আমাকে? ইন্ডিয়া কা গেট। আমাদের গাড়ি গরুর গাড়ি হয়ে গেছে, তো আমরা কোনো রকমে টুকটুক 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 করে এগোচ্ছি। ছোট্ট ছোট্ট চাকায় ঘুরতে ঘুরতে একদিন ঠিক পৌঁছে যাব এই ভরসাতেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু আমাদের আরেকটা বাস আসছে, এই বাসটা আমাদের ফাঁসিয়ে দিয়েছে বেসিক্যালি। তো আমরা এখন প্রকৃতির আনন্দ নিতে নিতে চলেছি, আমাদের কিচ্ছু করার নেই। এই ছেলেটা ফোন ঘাটছে। बहुत टेंशन का माहौल है। হ্যাঁ, তাও ছাবলা মারছে। কেউ যদি এক ফোঁটাও হাসির আওয়াজ যদি শোনা যায় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। স্যার বাস থেকে নামিয়ে দেওয়া হবে, পরের বাসে আসছে আবার উঠে পড়বে। আমাদের বাসটাকে ট্রেস করে আরেকটা বাস আসছে, এই বাসটাকে ঠেলবে ওই বাসটা। তো মোটামুটি ওই বাসটা যখন আমাদের বাসের কাছাকাছি এসে পৌঁছবে ততক্ষণ এই বাসটা আমরা গন্তব্যে পৌঁছেও যাবে ততক্ষণে। না না অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই বাসটা আমাদের ঘর নিয়ে যাওয়ার জন্য আসছে। তো লুকিয়ে লুকিয়ে ব্লগ করতে হচ্ছে। রাখছি, গাধারা বেশি ব্লগ করে না। হাইলাইট প্লিজ হাইলাইট রিতম অ্যান্টিস কন্ডিশন। যেতে পারছে না, পেছনে বিপাশা বসে আছে, যার মাথায় পড়ে যখন তখন এসে ইয়েটা আজ দেবমাল তারা ছুটে ছুটতে এসছে। আর এই যে সজ্জন আমাদের, আর এই যে দিদিবার আমাদের আদিবাসী যাচ্ছে একটা, আর এই যে অনুষ্কা আমাদের এবার ওই সুদীপ্তা সে হ্যালো। তো এরা ঘুমের ঘরে আছে, এই জেগে আছে। বাট সামনে দেখাচ্ছি না ক্লিপগুলো, আর চাপ নেবো। সামনে ক্লিপগুলো দেখালে কি সামনে ক্লিপগুলো দেখানো যাবে না, মেরে দেবে হয় মেরে। এটা আমাদের ম্যানেজার শুভ, যাকে যে যখন তখন মেরে দেবে স্যার রয়েছে। আমরা এখন প্রকৃতির আমাদের স্পিড, এই স্পিডে আমরা দুদিনে পৌঁছাবো ঠিক জায়গায় লোকেশন, আর দুদিন পর ফিরে যাবো লোকেশন বাড়বে। আমরা জাস্ট লোকেশনটা দেখে আবার আজকে আসতে চলেছি। তা আবার
বাহ, গাড়ি দাঁড়িয়ে হয়ে গেছে। আবার গাড়ি দাঁড়িয়ে গেছে। We have stopped. হেলিয়ে গেছে। হেলায় রেখেছে আমাদের। কি বলতে চাইটা কি কি বলছে? কথা বল মুই নাই যাবো। মাকে বলি বলো তো কি করছেন আপনি, কি হবে তারা নামতে বলে গাইজ আমাদের নামতে বলে দিয়েছে, এখন কি যাই না কি হবে আমাদের সাথে, নামতে বলে নেমে যাই দেখি কি হয়। কি বললো আমি খাই গাধারাই গাড়িটা কেন চলছে না একটু একটু বলুন। এই যে আমাদের বাস কন্ডাক্টর, আমাদের ট্যুর গাইড। বাসের পেট খারাপ, খুব ঢেকুর তুলছে। এখানে ডিরেক্টররা জড়ো হয়ে গেছে শুট করার জন্য। জলটা ফুটছে, জল যেটা দিচ্ছে এটা ফুটছে অনেকবার। কি করছিস? স্যার আসছে, চুপ কর। মিতানি, বাসের পেট খারাপ, ঢেকুর তুলছে। বাসের পাতলা হাওয়া। এই মিস্টার বিনের ওই এপিসোডটা দেখেছেন, যেটা এরকম একটা রাস্তার মাঝখানে এরকমভাবে দাঁড়িয়ে ছিল, কোনো গাড়ি যদি ওকে পিক আপ করতে আসে, ওরকমভাবে আমাদের দাঁড়াতে হবে, কোনো গাড়ি যদি পিক আপ করতে আসে। অবশেষে নেমে পড়েছে বাংলার বাঘ, মানে কৃষ্ণনগরের বাঘ। এরকম রাস্তার মাঝখানে এরকমভাবে কোনো গাড়ি যদি ওকে পিক আপ করতে দেখুন এই সিনেম্যাটিক ভিউটাকে এনজয় করুন। প্লিজ এনজয় দিস ক্যারেক্টার অ্যান্ড দিস সিনারি। ইউ হ্যাভ টু ডু ইট। I can't raise my volume beyond this. Sorry. দেখুন এরা কি করার চেষ্টা করছে। এরা নিজেরাও জানে না এখানে কেন দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে আছে কারণ এদের বসার কোনো জায়গা নেই। যেখানে বসতো সেই বাসটা থেকে এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। বাহ, খুব ভালো কাজ করছে ছেলেটা। চড়াইয়ে উঠছি আমরা, দেখতেই পাচ্ছেন ছেলেদের ঝাঁক সামনে পেছনে। নোয়াশাহীর এক প্রত্যন্ত গ্রামে এই ছেলেটা খুবই ঘামে। হ্যাঁ, এই চড়াইটাতে আমাকে দেখতে পাওয়ার স্পটিং ক্যাপাবিলিটিটা কম। দেখুন হারিয়ে যাবার লেন্সটাকে খুঁজে পেয়ে কিরকম খুশি এই মেয়েটা। জলদি চল, এক্ষুনি স্যার আমাকে দেবে। দেখুন মারপিট করছে। বাহ, কি বললি তাতে? ম্যাম মাঝে মধ্যে আমাদের মধ্যে চলে আসছেন এবং আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না তো কোনটা আমরা কোনটা ম্যাম। দে দেবো, দে একটু দে। সুন্দর পাহাড়ের কোলে আমরা ছেলে পেলে। সে কি করলি, চাটনি তো? কোথায় চাটলাম বে? তোকে খেতে এই পড়ে যাবে দাঁড়া। নোংরা হাত খা তো, জিওলজিস্ট হয়ে মাটিতে পড়া সেনকে পাউরুটি খেয়ে নিচ্ছে আর তুই খেতিস। আমাদের সঙ্গে আবার চলে এসেছে আমাদের সঞ্জুদা। সঞ্চুদা কি সব এরকম আওয়াজ করে যাচ্ছে? হোয়াট দ্য হেল ইজ দ্যাট? পাথরটা হেভি আছে তো। দেখুন স্পটেড গ্যাব্রো। স্পটের গেম
কি ভগবান, এখানে এরকম কেন করে দিয়েছে? much Nerolac paint spot. Virgin and Nerolac paint mixture is shown here. নেরোলেকাইট। দেখুন খাবার চুরি করছে সাগরের পাল্লায়। ভাই তুই করিস না এরকম ভাই। দেখুন সারাদিন ফিল করে মানুষের কি অবস্থা হয়। বাহ, ছবিও তুলছে। এভাবেই আমাদের মাথাটা উল্টে যায় সারাদিন ফিল করার পর। শুভজিৎ তার সাক্ষ্য প্রমাণ। মানসিক স্থিতির কতটা ভারসাম্যহীনতা ঘটলে এরকম ঘটতে পারে। বাহ, মানসিক ভারসাম্য আবার ফিরে এসছে। নাচ কাটছে মাঝখান থেকে। কিছু করবে না, ও কোমরে বুক পাচ্ছে, দেখবি তমকে। কই